আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার গেল, আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ওই যে মা ওখানে খাইতে বসছে উঠানের মধ্যে, আঙ্গিনার মধ্যে। আর আজকে আঙ্গিনাটা একটু আলাদা দেখা যাইতেছে, আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। মাঝখানের আমের গাছটা আমরা কেটে ফেলছি, কারণ ওই আম গাছটা ভালো ছিল না। আম গাছটা তেরা বাঁকা, আর আমও ধরে না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা মাথা ছিল, লাউয়ের মাথা, সেটাও কেটে ফেলছি, ভেঙে ফেলছি, কারণ আমাদের জায়গা কম। শীতকাল, রোদ পড়ে না বাড়ির ভিতরে। এই কারণেই ওইটা আবার ভেঙে ফেলে দিলাম বা কেটে ফেলে দিলাম। এই যে দেখেন আম গাছটা নাই, জায়গাটা অনেকটা অনেকটা সুন্দর হয়েছে আজকে। ভালো লাগছে মা, আজকে ভালো লাগতেছে না জায়গাটা? খোলামেলা না? কত সুন্দর খোলামেলা, অনেক সুন্দর পরিবেশ, গোছানো পরিবেশ। আমি চেষ্টা করি যে সব কিছু গুছিয়ে রাখার জন্য, কিন্তু আসলেই অনেক সময় হয়ে ওঠে না ওইভাবে গোছানো বা ওইভাবে গুছিয়ে রাখা। তবে চেষ্টা করি। আর বাড়িটার, এই বাড়িতে আর তেমন কোনো কাজ নাই, আর কাজ করবো না এই বাড়িতে, আশা করতেছি। এখন বাড়ি করলে নতুন বাড়িতে না মা, এই বাড়িতে এত কাজ নেই, এই বাড়ি এমনই থাকবো। একটা সময় ভাবছিলাম যে এই বাড়ি বিক্রি করবো, কিন্তু বাড়ি বিক্রি করবো না, বাড়ি থাকবো। মা থাকবে, কারণ মা এখানে থাকবে, আমার ওইখানেও থাকবে না, দুই জায়গাতেই থাকা যাবো, সমস্যা কি? আর বাড়ি, একটা বাড়ি করা মানে ভাঙ্গা তো সহজ, করা তো যে কষ্ট। খারাপ করলাম, যদি সরকার ভেঙে দেয় তখন তো ভাঙ্গাই লাগবে, তখন হিসেবে। তবে আমার দেখা মতে আমার বয়সে কোনদিন ভাঙ্গা নাই। এই পানি উন্নয়ন বোর্ডের তুমি তো জন্ম হয়েছে ওখান দেখো কোনোদিন ভাঙছে? না, কারো ঘর ভেঙে দেয়নি। সরকার এখন তো বাড়ি ঘর ভাঙে দেওয়ার পায় না। না, তারপরও বাড়িটা আছে, থাক, সমস্যা কি? গাছ গাছালি আছে। হুম, এটা ভালো হবো না মা? এই যে মুরগি ভাত দিছে, ওই মুরগি বদমাস, ডিমটা তুলছে, ও ডিম দিছে যে। তুলেই নেই কয়টা থেন কয়টা হরি। এই যে দকদকা পরিবেশ, এখন রোদের দরকার, বাড়িতে রোদ পড়বে, ভালো লাগবে। এই আমের গাছটা থাক, বারোমাসিটা এইটা থাক। আর এই যে একটা আছে বড় হাড়ি ভাঙ্গায়, দুটো গাছ আছে তাই ভালো দেখা যায়। তাই ভালো আছে, দুই পাশে দুইটা গাছ। নিচুর গাছের মধ্যে এই গাছটা আরো আরো ছয়ত্রে যাবো। না, আমও তো স্বাদ লাগে এটা না? হ্যাঁ, আম, বালু বালু। আমটাও মজা লাগে। আর আজকে আমাদের নাজমিন, এদিকে এসো, এদিকে এসো। বিবাহ বার্ষিকী কি চাও? কিছুই না। কিছুই না? না, যাওয়া আছে এবাই থাকতে চাই। দেওয়া তো এমনই থাকতে চাই, তাহলে তো ভালো নাকি গো মা? তাহলে টেহা বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। টিয়াই নাই কি নেবো? টেহাই নাই, কি দেবো? আর নেওয়ারও কিছু নাই, আছে? না, নেওয়ার আছে, থাকে, দুই একটা থাকে, তা আসলে ব্যাপার না। তো জর্দান মানে আর পানন মানে। আমি যাব দেওয়াছেন রে, ও একটা বয়াম আছে, ওই করে যে মার ঘরে আনো বয়ামটা এনে দাও। সই দিলে বউ ঘর তুলতেছে, মিলেত পর নাকবো কিন্তু। আমি কিন্তু কইছি হুম হুম, দোয়া করো যাতে মিলে পড়া হয়। হ্যাঁ। আমি আগেই কইছি না তুলতেছ মিলে পড়াই না, আঙ্গুর দাওয়ার দাও নাকবো এমন কোনো কথা না, তোমরা মিলেত পেরে থাকো, তাইও। ওই তোমার ওই ঘরটা ভাঙিয়ে নিয়ে যাই। আমার এই ঘর ভেঙে নিয়ে দেবো। ওটা বড় ঘর না। ওই ঘরে তুমি থাকবে, এই ঘরে ছাগল গরু রাখবে যদি আমরা ওখানে যাই। তোমারও ক্যাশ ক্যাপিটাল দরকার আছে না? আমি একটা গরু কিনে দেবো, একটা গরুর বাছর কিনে দেবো, এটাই গরু পুষবে। হ্যাঁ দুধ পুষ্কার পাই। পাইছেন? দামড়া গরু পুষে ফেলবে। খের কাটিয়ে দিলে ঘাস কাটার তো পাবো না। আহ, ঘাসও কাটার পাবো যদি আমার বিষ বা আল্লাহ যদি রহমত করে ভালো বানায়, তাহলে সব হেরার পাবো, খালি ঘাস কে গরু বসানো। এমনি কই মাকটা এমনি গরু পুষবে দেই, এটাই যদি থাকে খালি মানুষটা থাকবো, তাও কাক নিয়ে যাও না, খালি থাকবে দেবো। একটা বড় খালা ওই বাড়িতে অসহায় হিসেবে থাকে, বড় খালা ওই ঘরে থাকবো, মা এই ঘরে থাকবো। বড় খালার কোনো থাকার ঘর আছে? না না না, এই ঘরের মধ্যে মেলা মানুষ থাকাতে তুমি ওই ঘরটা ভাঙিয়ে নিয়ে না, অত ভালো না, বড় খালা এই ঘরে থাকবো। আমি আমি
এক বান্টি এনে বেড়া দিমু হুম দিয়ে ওই ভিডিওটা আচ্ছা আর একটা কথা শেষে দেখতে এনো হয়ে যাবো কি জানো কি আচ্ছা শোনো তোমার বোন নয় তোমার বোন আমার খালা হয় তো হ্যাঁ একটা থাকার জায়গার দরকার না থাকবো না তো আমি তো জানি এটাও কথা ঠিক হ্যাঁ আমি থাকবো না থাকবো না হুম। কত কইলে কত হাতে ধরে ধরে নিয়ে আসলাম আসলে কত ধরে ধরে নিয়ে আসি খালা মানুষের বাচ্চান কত ধরে এলাম থাকবো না তো যার দিন অভ্যাস না এক মাস কাজে হারা আলু টালু হুদ্দে আনার বাপ ফালিয়ে দিছিল না হুম আরে থুচি ইহনে খাইব মুখ হয়ে চা থান কান দিব ঘুরে কানছে মুড়ে যা কান দিব ইহিনতে নিহিনে না কি জিল্লতি হরে এক মাস আসছে আমি মনে মনে ভাবছিলাম বড় খালা ওটাই থাকবো তুমি ওটাই থাকবে দুই বোনের গল্প না সুন্দর হয়ে থাকবে খরচ খালা দিমু না আর আমার বাড়ি তো অটে বাড়ি হলে তো বড় কোনো দেখো আমি তো এই কালতে নিয়ে একলাই থাকছি না আর আমার বাড়ি তো আর বেশি দুধ না সকাল আল্লাহ বাইচা থুই বাড়ি হরো না না মানুষের একটা পরিকল্পনা আছে না থাকে না মা তো ওই জায়গা থাকা যাবো ওই বাড়ি থাকবো না তো মা আমি জানি মা কাকে কুটি টেয়া দিলে মা ওই বাড়ি থাকবো না থাকার কাম হলি থাক থাকার কাম হলেও থাকবো না যদি থাকার কাম রাইয়ান হরে ব্যাপার আমার গাল বালি তো থাকবই রে ওই দেখতে গালি ফালি থাকবো না এই তো না আগেই সেপারেট আমার এই বয়সে তার কথা সহ্য হবে না আমি ওটি কথা ঠিক জানো বলে বাত যখন আর না, আমার বেটার বউ যদি একটু তেড়া কথা কয় তাই তো আমি সহ্য হরে পাবো না চ্যাংরা বয়সে অনেক সহ্য হচ্ছে এখন তো পাবো না সহ্য হবে আর। কথা ঠিকই এখন যা করলে ব্যাপার না যখন আর ব্যাপার তখন এখন দেখা আর যাবে। তোমরা বসে থেকে খিলাইবে আমার আর তেড়া কথা হবে কে সেটাই তো ওই যে বসে থেকেই তো খেলে তুমি কি খারাপ থেকে খেলে এ দুনিয়ার কাম হরি সব না না এখানে তো বসে থেকে খেলে ওই যে বসে এত আছো না তুমি ভাত তো সবাই বসে খায় আর নাজবিন প্লেটটা ধুয়ে দাও আরে দে মা বন্ধু বান্ধব। মা এর তুলো সান আধা গাছট কিন্তু খারাপ দেখা যাইতেছে এই কোনাটা একবার পরিষ্কার করে হলো আমি এইবারের থেকে উন্নতি হলো মা এই আদা বেঁচেই মনে হলো যে এবার আমাকে বিল্ডিং তুলে দিবে। আদা গারমু ওই ছাগল খাসি পুষমু মুরগি পুষমু হুম মা এবার যদি উন্নতি করবে পায় বিসমিল্লাহ এগুলি কি অবস্থা জঙ্গল হয়ে আছে। টান দিয়ে তোলে বস্তার আদা ভালো হয় না হ্যাঁ, বিসমিল্লাহ। শেষ আদার বোন বনি শেষ কতদিন থেকে আদা খাওয়া হইতেছে আর খালি দুধ নামি কয় হ্যাঁ ওই জন্য তো বললাম যে এবার আদা বেছে যদি আমরা এবার তুমি কোন দিন থেকে এলে খাও না এলে লাগা লাগে এলে মজা হইলে মজা করি বুঝো না এগুলা এগুলা বাড়িতে বসেই থাকি তো এগুলা লাগাবো না কি লাগাবো কাটিয়ে গেল আদা রসুন পেঁয়াজ গ্রামে বাড়িতে থাকি এলে না করলে হয় এখন দিয়ে জ্বালাইও কি কমা এক সন্ধ্যে খালি তো তাও তো নাই গেছে তো মনে হলো যে 3 দিন খাওয়া হইলো 3 দিন তাও লাউ খাওয়াইছে খারাপ কি শাক খাওয়া হয়েছে আজকে বিবাহ বার্ষিকী আদা তোলো তুলে হ্যাঁ গরু মাংস রান্না করো মাংসটা রান্না করে খাও তাহলে আরো ভালো হবে হুম আদা হয়েছে তো না এই যে খালি হয়েছে বস্তাত নাকি বলে অনেকে নিউজে দেখি বস্তাতে আদা গেড়ে বলে অনেকটা লাভ করছে কয়েক বিঘে সম্পত্তি লাগাছিল বুঝছো মা দক্ষিণ দেশে গেছি তাও দেখি বস্তাতে এই যে দেখো চেহারা কি হুম কি সুন্দর চেহারা আদার সেন বাড়াইলো কি সুন্দর বাসনা বাড়াইলো না আর আছে দেখি দেখো খুঁজে দেখো তো সবাই চেষ্টা করবেন কিছু না কিছু করতে বাড়িতে জায়গা ফেলে রেখে লাভ নাই অনেক দিন থেকে আমরা আদা খাইতেছি এখানকার আদাই আসলে জায়গা থাকলে আরও করতে পারতাম জায়গা সংকটের কারণে করতে পারিনি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যেটা এতক্ষণ যেটা শুনলেন এগুলো ভুয়া কথা আমি গেলে মাকে ওর সাথে নিয়ে যাব মাকে এখানে রেখে যাবো না প্রয়োজনে ঘর বাড়ি এগুলো
বিক্রি করে দিয়ে যাবো, কিন্তু মা সাথে নিয়ে যাবো, কারণ আমার তো ওখানে কেউ নেই, আমি মা বউ 3জন মানুষই থাকবো, 2জন মানুষ তো আর থাকা যাবে না, একা একা থাকা যায়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।